আচ্ছা, আমি না সবচেয়ে বেশি আরেকটা মন্তব্য পাই যে স্যার এখানে ১০,০০০ টাকা, এখানে ১৫,০০০ টাকা, এখানে ২০,০০০ টাকায় কম মাইনের চাকরিতে ফেঁসে আছি, বয়স বেড়ে যাচ্ছে, এই মাইনা চলতে থাকলে বিয়ে হবে না। এইটা হচ্ছে কমন প্রবলেম লোকজনের। আরে ভাই, তোকে ওই চাকরি কি কেউ করতে বলেছে? এটা কি দাসপ্রথায় চলছে? একটা জিনিস ভাবার চেষ্টা করুন। আজকে হাজার হাজার কোম্পানি আছে, আপনি ওই কোম্পানি ছেড়ে আরও 10টা কোম্পানিতে যেতে পারেন, ব্যাঙ্গালোরে চলে গিয়ে আরও 10 গুণ ইমিডিয়েটলি পেতে পারেন টাকা, যদি আপনার সত্যিকারের স্কিল থাকে। কিন্তু আপনি নড়বেন না, যাবেন না, বাড়ির ছাদের ওপর আপনাকে চাকরিটা দিয়ে দিতে হবে, হয় নাকি? এই কান্নাকাটি বন্ধ করুন। একটা জিনিস খেয়াল রাখুন, পৃথিবীর কারো সময় নেই এই ধরনের কান্না শোনার জন্য, ওকে? সোজা কথা হচ্ছে যে যদি একটা জায়গায় আটকে গিয়ে থেকে থাকেন, সেই জায়গাটায় রিজাইন নিন, রেজিগনেশন দিয়ে অন্য একটা জায়গায় চলে যান, ওকে? কেউ আপনাকে দাসখত লিখে দেয়নি। দিস ইজ এ ওপেন মার্কেট। আপনাকেও যেমন আপনার এমপ্লয়ি ছাড়িয়ে দিতে পারে, আপনি আপনার এমপ্লয়িকে কাটিয়ে দিয়ে আরও 12টা জায়গায় ভালো জায়গায় পেতে পারেন, যদি আপনি শহর বদলান, দেশ বদলান, চাকরি বদলান। সো চাকরি বদলানোটা শিখতে হয়, চাকরি না বদলালে কারোর মায়না বাড়ে না। দিস ইজ দ্য ইটার্নাল রুল অফ লাইফ, ওকে? অতএব কান্নাকাটি ছাড়িয়ে নতুন চাকরি খুঁজুন, নতুন স্কিল বাড়ান, আর একের পর এক উঠতে থাকুন। কান্নাকাটি করে কেউ আপনার কথা শুনবে না, সরকারও শুনবে না।